হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল। আর আজকের টপিক আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর লেসন 1 ফাদার্স হেল্পের ইউনিট 3। আমরা ইউনিট 1-এ দেখেছি যে গল্পের যে মূল চরিত্র স্বামী, সে কীভাবে সোমবারে সকালের স্কুলটাকে এড়ানোর জন্য মাথা যন্ত্রণার একটা ফন্দি প্রথমে এঁটেছিল। পরে তার স্কুলের শিক্ষক স্যামুয়েল সম্পর্কেও সে বেশ কিছু মিথ্যা অভিযোগ এনেছিল। সে বলেছিল যে তার স্যামুয়েল স্যার নাকি খুব রাগী, তার ক্লাসে নাকি দেরি করে গেলে উনি খুব বকাবকি করেন। তো ইউনিটটি দেখেছিলাম আমরা যে যখন স্বামীর তরফ থেকে এই সমস্ত অভিযোগ শুনল তার স্কুলের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে, তখন বাবা একটা সিদ্ধান্ত নিলেন যে স্বামীর হাত দিয়ে তিনি একটা চিঠি পাঠাবেন তার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের উদ্দেশ্যে। তো স্বামী মাঝখানে অনেক প্রতিবাদ করেছিল যাতে না পাঠান বাবা, কিন্তু বাবাকে যদি শোনেননি কো, তিনি পাঠিয়েছিলেন তার হাত দিয়ে। তো স্কুল যাওয়ার পথে স্বামী আবার থেমেছিল রাস্তার ধারেতে যে স্যামুয়েল স্যার আদেও এই সমস্ত অভিযোগের যোগ্য কিনা এটা স্থির করার জন্য। সে অনেক কিছু ভেবেছিল তার স্যার সম্বন্ধে। সে একবার ভাবলো যে না, তার স্যার কিন্তু অন্যান্য শিক্ষকের তুলনায় অনেক বেশি অ্যামেয়েবল বা বন্ধুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে তারা মাথা পুরো তালগোল পাখি ছিল এসব ভাবতে ভাবতে। যখন স্যামুয়েল স্যারের মুখটা বা অবয়বটা তার মনে পড়লো, তখন কিন্তু তার মনে খুব দুঃখে ভরে উঠল। তো আজ আমরা ইউনিট 3 দেখব। দেখো ফার্স্ট কি বলছে যে অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, অর্থাৎ যখনই সে স্কুলের গেটে দিয়ে প্রবেশ করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম। কী হলো না, একটা ধারণা তার মাথায় উদিত হয়েছিল। অকার্ড অর্থাৎ এসে যাওয়া বা উদিত হওয়া বা খেলে যাওয়া বলতে পারি আমরা। তাহলে কি হলো, অ্যাজ হি এন্টার্ড, যখনই সে প্রবেশ করেছিল। এন্টারের পাস্ট টেন্স ENTER, এন্টারের পাস্ট টেন্স এন্টার্ড, প্রবেশ করেছিল। যখনই সে প্রবেশ করলো দ্য স্কুল গেট, তার বিদ্যালয়ের সেই দরজা যখন সে অতিক্রম করলো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম, একটা ধারণা মাথায় খেলে গেল, একটা বুদ্ধি তার মাথায় উদিত হয়েছিল। হি উড ডেলিভার দ্য লেটার, সে বুদ্ধিটা কী ছিল না, সে নাকি ডেলিভার করবে অর্থাৎ প্রদান করবে বা দেবে চিঠিটাকে টু দ্য হেডমাস্টার, তার স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে। কখন দেবে না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, অর্থাৎ যখন তার স্কুলের সমস্ত ক্লাস হয়ে যাবে, সমস্ত ক্লাস হওয়ার পর ছুটির সময়, ছুটির পর তাকে চিঠিটা দেবে, সেটা সিদ্ধান্ত নিল। সে কেন এরকম সিদ্ধান্ত নিল? দেয়ার ওয়াজ এ চান্স, কারণ এখন একটা সুযোগ রয়েছে। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল নিশ্চয়ই কিছু না কিছু করবে। ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, দিনের মধ্যে, অর্থাৎ সারাদিন পড়ানোর মধ্যে মাঝখানেতে, বা বলতে পারি যে সারাদিন এই ক্লাসের মাঝে হয়তো যখন স্যামুয়েল স্যার ক্লাস নেবেন হয়তো কিছু না কিছু করতে পারে। তো সেইটা দেখিয়ে এই সমস্ত অভিযোগকে সে প্রমাণ করবে আর কি। সেটা এখানে বলছে যে টু জাস্টিফাই দ্য লেটার, অর্থাৎ এই চিঠিকে প্রমাণ করার জন্য। ওই যে চিঠির মধ্যে সমস্ত অভিযোগ আনা হয়েছিল, সেই সমস্ত অভিযোগগুলোকে প্রমাণ করার জন্য সে চাইলো কি যে এখন একটা সুযোগ রয়েছে, হয়তো স্যামুয়েল স্যার কিছু না কিছু করবে সারাদিনের মধ্যে, তখন সেই কারণ দেখিয়ে সে স্যারকে বোঝাবে, তাই স্কুলের যে হেড স্যার তাকে বোঝাবেন যে স্যামুয়েল স্যার সত্যিই রাগী স্যার, তিনি বকাবকি করেন। তো স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্টুড অর্থাৎ দাঁড়িয়েছিল, স্ট্যান্ডের পাস্ট টেন্স স্টুড। স্বামী দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স, এন্ট্রান্স মিন্স প্রবেশদ্বার, টু হিজ ক্লাস, তার শ্রেণীকক্ষের। তাহলে স্বামী দাঁড়িয়েছিল তার শ্রেণীকক্ষের প্রবেশদ্বারেতে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, সেই সময় তার স্কুলের স্যার স্যামুয়েল তখন পাটিগণিত করাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি দেখলেন স্বামীকে। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, হোপের পাস্ট টেন্স হোপড, আশা করেছিল। কী আশা করলো স্বামী না, স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, তাকে হয়তো স্যামুয়েল স্যার প্রচণ্ড বকাবকি করবেন। সিভিয়ারলি অর্থাৎ প্রচণ্ডভাবে, স্কোল্ড অর্থাৎ বকাবকি করা। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, তাকে দেখে স্যামুয়েল স্যার বললেন যে তুমি কিন্তু আধ ঘন্টা দেরি করে এসেছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, তখন স্বামীকে উত্তর দিয়েছিল যে স্যার আমার মাথা যন্ত্রণা হচ্ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন?
দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন। তো এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন। আনএক্সপেক্টেড অর্থাৎ অপ্রত্যাশিত প্রশ্ন ছিল, মানে স্বামী কিন্তু এমনটা আশাই করেনি কো। ও কী ভেবেছিল যে হয়তো ক্লাসে দেরি করে গেলে হয়তো স্যার তাকে বকাবকি করবেন, কিন্তু উল্টো জিনিসটা করলো এখানেতে। তাকে স্যার কী প্রশ্ন করলেন যে তাহলে তুমি ক্লাসে এলে কেন? স্বামী সেড, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। তখন স্বামী কী বলেছিল যে স্যার, বাবা বলেন যে আমার স্কুল কামাই করা একদম উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। এই কথাটা শুনে কিন্তু স্যামুয়েল স্যার প্রচণ্ড প্রভাবিত হয়েছিলেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট। হ্যাঁ, তোমার বাবা বেশ ঠিক কথাই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আমরা চাই এমন ধরনেরই গার্জিয়ানস বা পিতামাতা ঠিক তার মতো। অর্থাৎ উনি এটাই বলতে চাইলেন যে এমন কনসাস বাবা মা কিন্তু আমরা চাই, এমন সচেতন বাবা মা কিন্তু আমরা চাই। ওহ ইউ পুয়ার ম্যান, ওহ বেচারা লোক। স্বামী ভেবেছিল, ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, যে আমার বাবা আপনার জন্য কী করেছেন। অল রাইট, বেশ ঠিক আছে, গো টু ইউর সিট, তুমি তোমার আসনে যাও, তুমি তার আসন গ্রহণ করো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়েছিল। ফিলিং স্যাড, দুঃখ অনুভব করতে করতে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। তখন তার এটাই মনে হলো যে হি হ্যাড নেভার মেট এনিওয়ান, অর্থাৎ সে কার সঙ্গে সাক্ষাৎ করেনি কো অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, যিনি স্যামুয়েলসের মতো এতটা ভালো। অর্থাৎ সর্বশেষে তার মনে একটু স্যামুয়েলসের মধ্যে কি একটু প্রীতি জন্মালো, একটু ভালোবাসা জন্মালো। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। শিক্ষক মহাশয় অর্থাৎ স্যামুয়েল স্যার তখন ইন্সপেক্ট করছিলেন, অর্থাৎ তখন তিনি পর্যবেক্ষণ করছিলেন দ্য হোম লেসন্স, বাড়ির কাজগুলোর, অর্থাৎ হোম ওয়ার্কসগুলোকে। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তাভাবনায়। দিস ওয়াজ দ্য টাইম, এটি ছিল সেই সময়। হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন নাকি স্যামুয়েল স্যার সব থেকে বেশি রেগে যান। বাট টুডে, কিন্তু আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। আজ স্যামুয়েল স্যারকে দেখে মনে হচ্ছে কি তিনি খুবই শান্ত বা ভদ্র রয়েছেন। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। তখন স্বামী কি বলল যে স্যার, আমি আমার বাড়ির কাজ করতে পারিনি কো। হোয়াই, হেডেক, কেন, মাথা যন্ত্রণা বলে? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল স্যার প্রশ্ন করেছিলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। তখন স্বামী কি বলল যে হ্যাঁ স্যার, তার জন্যই। অল রাইট, বেশ ঠিক আছে, সিট ডাউন, তুমি বসে পড়ো, স্যামুয়েল স্যার বলেছিলেন। হোয়েন দ্য বেল র্যাং, যখন ঘন্টা পড়েছিল। র্যাং অর্থাৎ রিংয়ের পাস্ট টেন্স। যখন ঘন্টা বেজেছিল বা যখন ঘন্টা পড়েছিল, ফর দ্য লাস্ট পিরিয়ড, শেষ পিরিয়ডের করার সময় না, অ্যাট 4:30, অর্থাৎ অ্যাট 4:30 PM, বিকেল 4:30 নাগাদ। স্বামী কী করলো না, স্বামী পিকড আপ, স্বামী তুলে নিয়েছিল। পিকড আপ অর্থাৎ তুলে নিয়েছিল, গুছিয়ে নিয়েছিল হিজ বুকস, তার বইগুলিকে। অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং সে দৌড়ে গেল কোথায়? সেই প্রধান শিক্ষক মশাইয়ের ঘরের উদ্দেশ্যে। হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল। ফাউন্ড অর্থাৎ ফাইন্ডের পাস্ট টেন্স ফাউন্ড, খুঁজে পেয়েছিল। হি ফাউন্ড, সে খুঁজে পেয়েছিল দ্য রুম লকড, অর্থাৎ কী হলো, সে গিয়ে দেখলো যে ঘরের দরজা কিন্তু তালা বন্ধ করা রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম, তখন তাকে পিয়ন বলেছিলেন দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, অর্থাৎ প্রধান শিক্ষক মশাই নাকি 1 সপ্তাহ ছুটিতে রয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, তখন স্বামী করলো সেই স্থান থেকে সে ছুটে বেরিয়ে এলো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেই না মাত্র সে প্রবেশ করলো বাড়িতে সেই চিঠিটা হাতে নিয়ে, ফাদার সেড, বাবা বললেন, অর্থাৎ যখন তিনি দেখলেন চিঠিটা সে দেয়নি কো, তখন বাবা কি বললেন যে আই নিউ, আমি জানতাম, ইউ উডন্ট ডেলিভার ইট,
তুমি তো দেবে না কো। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। তখন বাবার সেই প্রশ্নের উত্তরে স্বামী কী বলেছিল, অর্থাৎ তখন বাবার কথার পরিপ্রেক্ষিতে স্বামী কী বলেছিল যে বাবা স্যার তো নেই কো, স্যার তো ছুটিতে রয়েছেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী। তখন বাবা কী করলেন, বাবা তখন ছিনিয়ে নিয়েছিলেন। স্ন্যাচ, স্ন্যাচ হচ্ছে স্ন্যাচের পাস্ট টেন্স। তাহলে কী হলো না, ফাদার স্ন্যাচড দ্য লেটার, বাবা ছিনিয়ে নিয়েছিলেন চিঠিটাকে অ্যাওয়ে ফ্রম স্বামী, স্বামীর হাত থেকে। অ্যান্ড টোর ইট আপ, এবং তিনি কী করলেন, তিনি ছিঁড়ে ফেলে দিলেন। টোর হচ্ছে টিয়ারের পাস্ট টেন্স, ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। ডোন্ট এভার কাম টু মি, তুমি একদম কখনোই আসবে না কো, ফর হেল্প, সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ এগেন, যদি তোমার শিক্ষক স্যামুয়েল স্যার আবার বকাবকি করেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড, তিনি কী বললেন তার সঙ্গে, যে তোমার মতো ছেলের জন্য তোমার স্যামুয়েল স্যারই যোগ্য, অর্থাৎ তুমি যেমন ছেলে তোমার জন্য কঠোর শিক্ষকের প্রয়োজন রয়েছে। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যদি ইউনিট 1 এবং ইউনিট 2 এর ভিডিও দেখতে চাও এবং ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 সম্পর্কে কোনো এমসিকিউজ নোটস পেতে চাও, তবে গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ এল আরেনা ডাউনলোড করো এবং ব্যবহার করো। ধন্যবাদ।